হ্যালো বঙ্গবাসী, আমি নীলাদ্রি আর বঙ্গবাসির টেকনোলজিতে তোমাদের সবাইকে স্বাগত। সো গাইস, থাম্বনেল দেখে অলরেডি তোমরা বুঝে গেছো ভিডিওটা কিসের উপর রিলেটেড। তো একটা সেকেন্ডও সময় ওয়েস্ট না করে ভিডিওটা শুরু করা যাক। সো আর ইউ ওয়েটিং ফর, চলুন শুরু করি। সো গাইস, এই ভিডিওতে আমরা দেখাবো উইদাউট ইউজিং এনি সফটওয়্যার আমরা কিভাবে আমাদের পিসিতে আমাদের ফটোস, ফাইলস, ভিডিওস, এনিথিং যা খুশি তোমরা হাইড করতে চাও সেটা হাইড করতে পারবে আর কেউ বুঝতেও পারবে না। তো সবার ফার্স্ট এটার জন্য তোমরা তোমাদের যেখানে রয়েছে যেটা তোমরা হাইড করতে চাও সেখানে চলে যাও। মানে অবভিয়াসলি লোকাল ডিস্ক কোথাও থাকবে, তো সেখানে যে তোমরা আমি যা যা করবো সেটা ফলো করো। বাট এটার জন্য তোমাদেরকে ফাইল বানাতে হবে। যে কোনো একটা র্যান্ডামে নিউ ফাইল ক্রিয়েট করে ফেলো। আমার অলরেডি দুটো ফাইল বানানো ছিল বলে আমি আর নতুন কোনো ফাইল বানালাম না। বাট তোমাদের যদি না বানানো থাকে, যেখানে তোমাদের ফটোজ রয়েছে সেখানে তোমরা বানিয়ে ফেলো। তো ভিউজ অপশানে যাবে। ভিউজ অপশানে যে তোমরা এখানে দেখো রয়েছে আইটেম চেক বক্সেস একটা অপশন রয়েছে, সেটার উপরে ক্লিক করবে। তোমরা ক্লিক করার পরে প্রত্যেক কটা আইটেমের উপরে যেটা তোমরা হাইড করতে চাও তার উপরে একটা বক্স অপশন চলে আসবে, মানে সিলেক্ট করার অপশন চলে আসবে। তোমরা সিলেক্ট করে নাও। সিলেক্ট করার পরে তোমরা আবারও সেম জায়গাতে চলে যাবে। তোমরা কিন্তু ফাইলও সিলেক্ট করতে পারো, তোমরা ভিডিও সিলেক্ট করতে পারো, সফটওয়্যারও সিলেক্ট করতে পারো। আবার ভিউ অপশনে যে তোমরা হাইড সিলেক্টেড আইটেমস এটার উপরে ক্লিক করো, দেখবে সমস্ত সিলেক্টেড আইটেমসগুলো হাইড হয়ে গেছে। তো আমি কেন বলছিলাম তোমাদেরকে ফাইল বানানোর জন্য, তো ফাইল বানানোর কারণ হলো যদি এরকম ফাইল থাকে পাশে তো কেউ সন্দেহ করবে না যে এখানে কোনো কিছু হাইড রয়েছে। ওকে, তোমরা যখন হাইড করার পরে এটাকে আবার কিভাবে দেখবে, তো আবার সেই অপশানে যে হিডেন আইটেমসের উপরে ক্লিক করলে তোমরা কিন্তু এটা দেখতে পারবে। ওকে, তো এবার আমি বলি যে ফাইল কেন বানাতে হলো। তো ফাইল বানানোর কারণ হলো, ধরো কেউ একটা ফোল্ডারে এসে যদি দেখে সেটা ব্ল্যাঙ্ক ফোল্ডার, সেক্ষেত্রে তার সন্দেহ হতে পারে। তো সেই কারণে যদি সাইডে একটা কোনো ফোল্ডার ক্রিয়েট করা থাকে সেক্ষেত্রে তার সন্দেহ হবে না। তো এটাই হচ্ছে মেন রিজন। এবার তোমরা আবারও সেই অপশানে যে এগেইন সেম অপশানটাতে ক্লিক করে তোমরা প্রত্যেক কটাকে সিলেক্ট করতে পারো। মানে তোমরা যদি হাইট থেকে আবার রিকভার করতে চাও যে আমি হাইট করব না, আমি আর হাইট করার দরকার নেই, তো সেক্ষেত্রে তোমরা আবার সেম অপশানে যাও। যেই দুটো অপশান আমি এনেবেল করেছি সেই দুটো অপশানকে এনেবেল করো। এনেবেল করে যে কটা তোমরা হাইট করা ছিল সে কটাকে সিলেক্ট করার পরে তোমরা আবারও যে অপশান দিয়ে হাইট করেছিলে সেই অপশানটার উপরে ক্লিক করলেই কিন্তু এগুলো রিকভার হয়ে যাবে। তো এইটুকুনি কি ছিল ভিডিওটা। আর খুব ইজিলি করতে পারো, মানে এর থেকে ইজি ওয়েতে কোনো কিছু হাইড করা যায় আমার বলে তো মনে হয় না। তো কেমন লাগলো তোমাদের ভিডিওটা জানিও। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আর এই ফ্যামিলিতে, বঙ্গবাসী টেকনোলজি ফ্যামিলিতে যদি তোমরা নতুন হয়ে থাকো তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলো, কারণ এরকম মজাদার টেক রিলেটেড টিপস তোমরা পেতেই থাকবে। সো থ্যাংকস ফর ওয়াচিং গাইজ। জয় হিন্দ, বন্দে মাতরম।